স্বামী মহাদেবানন্দ যখন জয়রামবাটীতে শ্রীমাকে দেখেন, তখন তাহার মনে হইয়াছিল যে তাহার জননী সম্মুখে উপস্থিত। শ্রী পঞ্চানন ঘোষ বাল্যকালে শ্রীমাকে দর্শন করিতে যায়। প্রণাম করিবার জন্য ঘরের ভেতর ঢুকিতেছেন, এমন সময় মায়ের পায়ের দিকে দৃষ্টি পড়ায় তিনি স্তম্ভিত হইয়া গেলেন। এ যে হুবহু তাহার জননীর মতো। তিনি মায়ের আকর্ষণে অজ্ঞাতসারে এক পা এক পা করিয়া অগ্রসর হইয়া মায়ের সম্মুখে আসিলেন। শ্রীমা তাহার ভাবান্তর দেখিয়া সস্নেহে বলিলেন, অমন করছো কেন বাবা? কি হয়েছে বাবা? পঞ্চানন একেবারে মায়ের কোলের কাছে আগাইয়া গেলেন এবং মা তাহার পিঠে হাত বুলাইতে লাগিলেন। পঞ্চানন সে আনন্দ স্পর্শে শিহরিয়া উঠিলেন। তাহার মনে হইল বহু বৎসর পরে আবার জননীর সাথে দেখা হইয়াছে। কোনো ভক্ত আসিয়া শ্রীমাকে স্বীয় গর্ভধারিণীর মতো দেখিয়া ঠিক সেইভাবেই আবদার করিতে আরম্ভ করিলেন। তিনি মায়ের পাশে বসিয়া খাইবেন। শুধু তাহাই নহে, শ্রীমা নিজের হাতে না খাওয়াইলে তিনি খাইবেন না। মাও অমনি তাহার আবদার পূর্ণ করিলেন। ভক্ত আবার বলিলেন, মা ঘোমটা না খুলিলে তিনি খাইবেন না। মা অগত্যা তাহাই করিলেন এবং আদর করিয়া তাহার বাড়ির সমস্ত খবর লইতে লাগিলেন। এই জাতীয় ঘটনা একাধিকবার হইয়াছে। স্বামী প্রশান্তানন্দ মাতৃবিয়োগের পর যখন শ্রী শ্রী মায়ের ছবি দেখেন, তখন তাহার সত্য সত্য ধারণা হয় যে তাহার জননী ও শ্রীমা অভিন্ন। পরে জয়রামবাটীতে যাইয়া তিনি মায়ের সহিত তদনুরূপ ব্যবহার করিতে থাকেন। তখন তিনি ছেলে মানুষ। ওই সময় জিবটা হইতে রোজ ঘোড়ায় চড়িয়া ডাক্তার আসেন। প্রশান্তানন্দ শ্রীমাকে ধরিয়া বসিলেন, ঘোড়ায় চড়িবেন। ঘোড়াটা দুষ্টু, তাই মায়ের ভয় হইল, কিন্তু প্রশান্তানন্দ বীরের মতো কথা কহিয়া তাহাকে আশ্বাস দিলেন। তখন বাধ্য হইয়া শ্রীমা ডাক্তারের অনুমতি লইলেন। প্রশান্তানন্দও ঘোড়ায় চড়িয়া বসিলেন, কিন্তু অশান্ত ঘোড়াকে বাগ মানানো বালকের কর্ম নহে। সে জিপটার দিকে ছুটিল। অবশেষে তাহাকে কোনো প্রকারে সামলাইয়া যখন তিনি মায়ের কাছে ফিরিলেন, তখন জঙ্গল ও বাঁশবনে লাগিয়া তাহার দেহ রক্তাক্ত ও বস্ত্র ছিন্ন ভিন্ন। শ্রীমা এতক্ষণ সভয়ে পথের দিকেই চাহিয়াছিলেন। এখন ছেলেকে ফিরিয়া পাইয়া নিষেধ না শোনার জন্য তাহাকে বকা দিলেন এবং একখানি নতুন কাপড় আনিয়া পরিতে দিলেন। রাসবিহারী মহারাজের শৈশবে মাতৃবিয়োগ হওয়ায় জীবনে একটা অপূরণীয় অতৃপ্তি বোধ ছিল। অপর ছেলেমেয়েরা তাহাদের মাকে মা বলিয়া ডাকিত এবং অপূর্ব স্নেহের আস্বাদ পাইত, কিন্তু তিনি উহাতে বঞ্চিত ছিলেন। তিনি যখন শ্রী শ্রী মায়ের নিকট আসিলেন, মা তখন তাকে সন্তানের মতো স্নেহ ও ভালোবাসা দিলেন। মায়ের স্নেহ এবং ভালোবাসা পাইয়া রাসবিহারী মহারাজের মনের দুঃখ দূর হইল। মা সারদা দেবীর মধ্যে ভক্তরা তাদের গর্ভধারিণী মায়ের স্নেহ, আশ্রয়, নিরাপত্তা ও নিঃশর্ত ভালোবাসার প্রতিচ্ছবি দেখতে পেতেন। কারণ মা ভালো মন্দ, পাপী পুণ্যবান, ধনী দরিদ্র সকলকেই তার সন্তান রূপে গ্রহণ করেছিলেন। তিনি কারো মধ্যে ভেদ বুদ্ধি করতেন না। একজন গর্ভধারিণী মা যেমন সন্তানকে নিঃশর্ত ভালোবাসেন, তেমনি তিনিও সকলকে নিঃশর্তভাবে ভালোবাসতেন। কোনো ভক্ত অসুস্থ হলে, বিপদে পড়লে বা মানসিক কষ্টে থাকলে মা গভীরভাবে ব্যথিত হতেন। তিনি তাদের জন্য প্রার্থনা করতেন।
অসংখ্য মানুষ নানা ভুল, দুর্বলতা ও পাপবোধ নিয়ে তার কাছে এসেছেন। মা কাউকে দূরে ঠেলে দেননি, বরং ভালোবাসা দিয়ে তাদের সংশোধনের পথ দেখিয়েছেন। এই ক্ষমাশীলতা গর্ভধারিণী মায়ের ভালোবাসার কথা মনে করিয়ে দেয়। মা সারদা দেবীর মাতৃত্ব কোনো একটি পরিবার বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি সমগ্র মানব জাতিকে নিজের সন্তান বলে গ্রহণ করেছিলেন। তাই ভক্তরা তার মধ্যে শুধু নিজের মাকেই নয়, জগৎ জননীকে অনুভব করতেন। ভক্তরা মায়ের সান্নিধ্যে এমন এক মাতৃস্নেহ অনুভব করতেন যা সাধারণ মানবীয় ভালোবাসার সীমা অতিক্রম করেছিল। মায়ের জীবন ছিল সর্বজনীন মাতৃত্বের প্রকাশ। তিনি শুধু ভক্তদের মা ছিলেন না, তিনি সমগ্র মানব জাতিকে নিজের সন্তান বলে গ্রহণ করেছিলেন। সাধারণ মানুষের ভালোবাসায় প্রায়ই প্রত্যাশা থাকে, কিন্তু মায়ের ভালোবাসা ছিল সম্পূর্ণ নিঃস্বার্থ। কেউ ভুল করলেও তিনি তাকে ত্যাগ করতেন না, বরং ভালোবাসা দিয়ে তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে চাইতেন। এই কারণেই মা সারদা দেবীর মধ্যে ভক্তরা তাদের গর্ভধারিণী মায়ের স্নেহ, আশ্রয়, নিরাপত্তা ও নিঃশর্ত ভালোবাসার প্রতিচ্ছবি দেখতে পেতেন। ঠাকুর, মা, স্বামীজির আরও আধ্যাত্মিক ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।